In his ongoing pursuit of spreading the message of truth, সত্য ইসলামের বাণী প্রচারের অব্যাহত এবং অবিরত সংগ্রাম এবং প্রচেষ্টায় হযরত মির্জা মসরুর আহমদ ইসলামের খলিফা এবং আহমদিয়া মুসলিম জামাতের প্রধান হযরত মির্জা মসরুর আহমদ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। তার এই সফরে তিনি বিশ্বের বিভিন্ন মহাদেশে জাতীয় নেতৃবৃন্দকে ইসলামের শিক্ষার বিষয়ে অনুপ্রাণিত করেছেন এবং আজকের যুগের সবচেয়ে জটিল সমস্যার সমাধান কী হবে তা তিনি তাদের সামনে বর্ণনা করেন। বিশ্বের বিভিন্ন সংসদে তিনি বক্তব্য রেখেছেন। নেদারল্যান্ডের সংসদের সাথে নতুন সংযোজন 2015 সালের 6 অক্টোবর হযরত মির্জা মসরুর আহমদ আইয়াতুল্লাহ বাসলি আজিজকে ডাচ পার্লামেন্টে সে দেশের পররাষ্ট্র বিষয়ক কমিটি জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান এবং হুজুরকে অনুরোধ করেন যে আমরা ধর্মীয় উগ্রতা এবং সহিংসতার কীভাবে মোকাবেলা করতে পারি তা আমাদেরকে জানান। ডাচ সংসদকে বলা হয় বেনেনহাফ। সংসদের উভয় কক্ষ এতে মিলিত হয় আর প্রধানমন্ত্রীর অফিসও একই বিল্ডিংয়ে রয়েছে। এই মিটিংয়ের চেয়ারম্যান ছিলেন হারিফম এমপি। তিনি পররাষ্ট্র বিষয়ক কমিটির অ্যাক্টিং চেয়ারম্যান আর সোশ্যালিস্ট পার্টির সদস্য। অন্যান্য পার্টির যে সদস্যরা উপস্থিত ছিলেন তাদের একজন মিশেল চ্যাপেল এমপি, যিনি লেবার পার্টির সাথে সম্পর্ক রাখেন। পিটার অনসেক, তিনি খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির সদস্য। ইউহানাস ব্রোকার এমপি, তিনি ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি পার্টির সদস্য। ডেমোক্র্যাট 66 পলিটিক্যাল পার্টির সদস্য তাতে উপস্থিত ছিলেন। সুধী মণ্ডলী, ডাচ সংসদের পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমি পবিত্র হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদুল্লাহ তাআলা বাসলি আজিজ, যিনি আহমদিয়া মুসলিমের প্রধানকে স্বাগত জানাতে চাই। একই সাথে আমি আমার সাংসদ সাথীদেরকে স্বাগত জানাই যারা সুইডেন, স্পেন, আয়ারল্যান্ড, ক্রোয়েশিয়া এবং মন্টিনেগ্রো থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ জন্য এসেছেন। শেষের দিকে আমি স্পেনের রাষ্ট্রদূত এবং ডেনমার্কের রাষ্ট্রদূতকেও স্বাগত জানাবো। এই মিটিংটি লাইভ স্ট্রিম করা হচ্ছে লেনদেনের সর্বত্র, বরং সারা বিশ্বের মানুষ এটি দেখতে পাচ্ছে। আমি আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাই। পবিত্র হুজুর, পররাষ্ট্র বিষয় স্ট্যান্ডিং কমিটি আজকে আপনাকে এখানে স্বাগত জানাতে পেরে সত্যি সম্মানিত বোধ করছে। আমরা জানি আহমদিয়া মুসলিম জামাতের বিশ্ব অবস্থান কি। আমরা জানি যে নেদারল্যান্ডের আহমদিয়া মুসলিম জামাত তুলনামূলকভাবে ছোট জামাত। আমরা আনন্দিত যে আপনি আমাদের সাথে আপনার দৃষ্টিভঙ্গি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যা আপনি রাখেন এবং আন্তধর্মীয় সম্প্রীতি সংক্রান্ত আপনার অনুভূতি এখানে তুলে ধরতে চান। আমি তার পূর্বে পার্লামেন্টের সদস্যরা এখানে আছেন, তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন মিচেল, লেবার পার্টি পিবিডি সদস্য। তারপরে রয়েছেন সেরবাস, লেবার পার্টির সদস্য। তা সেরবাসের পরে আছেন অনচেক, খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির সদস্য। আমার নাম হ্যারি, আমি সোশ্যালিস্ট পার্টির সাথে সম্পর্ক রাখি। আমি এখন ফ্লোর আপনার হাতে ছেড়ে দিতে চাই। আমাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা নামে অযাচিত দানকারী, বারবার দয়াকারী। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার শান্তি এবং রহমত আপনাদের উপর বর্ষিত হোক। সর্বপ্রথম আমি এই সুযোগে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদের প্রতি বা আজকের অনুষ্ঠানের ব্যবস্থাপকদের প্রতি। তারা আমাকে অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজকের বিশ্বে আমরা দেখি যে কিছু বিষয় অব্যাহতভাবে শিরোনাম হিসাবে সামনে আসছে এবং বলা হয় যে বিশ্বের সবচেয়ে বা আমাদের যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা সেগুলো। দৃষ্টান্তস্বরূপ কিছু মানুষ বিশ্ব তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তনকে সেই সমস্যা আখ্যা দিয়ে থাকে। আবার কিছু মানুষ এমনও আছে যারা বিভিন্ন অঞ্চলে যে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে আর বিশ্বের যে ক্রমবর্ধমান অশান্তি বা অশান্ত পরিস্থিতি রয়েছে সেটিকে এই সমস্যা আখ্যায়িত করছে। আমরা যদি পরিস্থিতি সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে বিশ্বের শান্তি এবং নিরাপত্তা সত্যিই আমাদের যুগের সবচেয়ে জটিল সমস্যা। প্রশ্নাতীতভাবে নিঃসন্দেহে
বিশ্ব ক্রমশ বা প্রতিদিন অস্থিতিশীল এবং বিপজ্জনক হয়ে উঠছে। আর এর বেশ কিছু কারণ আছে। দৃষ্টান্তস্বরূপ অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, যা বিশ্বের অনেক অংশকে প্রভাবিত করেছে। এটিও বিশ্বকে অশান্ত করার কারণগুলোর আরেকটি সম্ভাব্য মূল কারণ হলো ইনসাফের অভাব, ন্যায় বিচারের অভাব, যা বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের স্বজাতির প্রতি এবং অন্যদের প্রতি প্রদর্শিত হচ্ছে। আরেকটি কারণ হয়তো এটি যে কিছু ধর্মীয় নেতৃবৃন্দ তাদের ব্যক্তি স্বার্থকে বৃহত্তর সামগ্রিক শান্তির উপর প্রাধান্য দিচ্ছে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে না। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সংঘর্ষের একটি বড় কারণ হলো ধনী এবং দরিদ্র জাতির মাঝে বৈষম্য এবং অসামঞ্জস্য এবং পার্থক্য, এটি আরেকটি কারণ। দেখা গেছে যে বিশ্বের শক্তিশালী জাতিগুলো প্রায় সময় দরিদ্র জাতিগুলোর প্রাকৃতিক সম্পদ থেকে লাভবান হতে চায়, অথচ তাদের ন্যায্য অংশ তাদেরকে দেয় না। এইভাবে বিশ্বের অশান্তির বা বিশ্বের শান্তি যে আজকে বিঘ্নিত হচ্ছে, এর কারণগুলো একটা দীর্ঘ তালিকা রয়েছে। আমি তার মাঝে শুধু কয়েকটি আপনাদের সামনে উল্লেখ করলাম। এর কারণ যাই হোক না কেন, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে বিশ্বের শান্তির যে অভাব, এটি আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা। এটি শুনে আপনাদের অনেকে হয়তো এইভাবে উত্তর দেবেন যে মুসলমান বিশ্বে আমরা সবচেয়ে বেশি অস্থিতিশীলতা এবং শান্তির ঘাটতি দেখি। আর এই যে বিশৃঙ্খলা আজকে আমরা বিশ্বে দেখতে পাচ্ছি, এর মূল হলো মুসলিম দেশ, মুসলমান বিশ্ব। বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান হিসাবে আপনারাও হয়তো ভাবতে পারেন আমার সম্পর্কে যে আমি হয়তো এর জন্য কিছুটা দায়ী। আপনাদের হয়তো বিশ্বাস এটি হবে যে বিভিন্ন উগ্রপন্থী দল আর যে সন্ত্রাস আমরা দেখতে পাই, এটি হয়তো আপনারা ভাববেন যে ইসলামেরই শিক্ষা, ইসলামে এমন শিক্ষা দেয়, কিন্তু এটি সম্পূর্ণভাবে অন্যায় কথা। ইসলামের সাথে এমন বিশৃঙ্খলা এবং ঘৃণাকে সম্পৃক্ত করা এটি অনেক বড় অন্যায়। আজকে ইসলামের বা ধর্মের ইতিহাস সম্পর্কে বিশদভাবে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটি বলা যথেষ্ট হবে যে সব ধর্মের ইতিহাস যদি আপনি সততার সাথে পড়েন, তাহলে আপনারা দেখবেন যে সব ধর্মের অনুসারীরা তাদের ধর্মের মূল শিক্ষা থেকে কালের প্রবাহে দূরে সরে গেছে। এর ফলে অভ্যন্তরিক দ্বন্দ্ব এবং সংঘাতের জন্ম হয়েছে, বা দ্বন্দ্ব সংঘাত মাথা ছাড়া দিয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, অনেক নিষ্ঠুর আচরণ করা হয়েছে সকল যুগে। এটি দৃষ্টিতে রেখে আমি এটি স্বীকার অবশ্যই করব যে কালের প্রবাহে মুসলমানরাও ইসলামের সত্যিকার শিক্ষা থেকে দূরে সরে গেছে। এর ফলে অশান্তি এবং অস্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা মাথা ছাড়া দিয়েছে। আর এর ফলশ্রুতিতে দলাদলি এবং সহিংসতার অন্যায়ের জন্ম হয়েছে। যাই হোক, একজন সত্যিকার মুসলমানের দৃষ্টিকোণ থেকে আমার বিশ্বাস এসব কিছু দেখে মোটেই দুর্বল হয় না, বা এই যে নৈরাশ্যকর অবস্থা রয়েছে আজকে ইসলামে, তা দেখে আমার বিশ্বাস আদৌ দুর্বল হয় না। এর কারণ হলো প্রায় 1400 বছর পূর্বে ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কালের প্রবাহে ইসলামের শিক্ষাকে কলুষিত করা হবে আর মুসলমান নৈতিক অধপতনের শিকার হবে। কিন্তু একই সাথে তিনি এই ভবিষ্যৎবাণীও করেছেন যে এমন আধ্যাত্মিক অমানিসার যুগে এক সংস্কারককে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, প্রতিষ্ঠিত মসিহ এবং মাহদী হিসাবে মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য এবং তাদেরকে ইসলামের সত্যিকার শিক্ষার দিকে ফিরিয়ে আনার জন্য। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আহমদিয়া মুসলিম জামাতের নেতা এবং প্রধান আমাদেরকে
ইসলামের মৌলিক এবং শান্তিপ্রিয় শিক্ষা সম্পর্কে অবহিত করেছেন। এভাবে আমরা আহমদিরা সে সকল লোকদের অন্তর্ভুক্ত নয় যারা আজকে বিশৃঙ্খলার জন্য দায়ী, অশান্তির জন্য দায়ী, নৈরাজ্যের জন্য দায়ী, বরং আমরা পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিশ্বের নিরাময় চাই, আমরা বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ করতে চাই, আমরা সকল ঘৃণা আর শত্রুতাকে ভালোবাসা এবং স্নেহে বদলে দিতে চাই। আর সবচেয়ে নিশ্চিত কথা হলো আমরা এমন জাতি যারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সব কিছু উজাড় করে দিতে চাই। ধর্মীয় নেতা হিসাবে আমি বলবো যে পরস্পরকে অভিযুক্ত না করে খেপানোর পরিবর্তে আমাদের সত্যিকার এবং দীর্ঘস্থায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত। এই দৃষ্টিকোণ থেকে আহমদিয়া মুসলিম জামাতের নেতা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নীতি সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আবশ্যক হলো মানব জাতির খোদা তাআলার গুণাবলী যথাসম্ভব অনুসরণ এবং অনুকরণ করার অবলম্বন করা। তিনি বলেন এই উদ্দেশ্যে সবসময় মানুষের কল্যাণার্থে কাজ করতে হবে। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে মানবতার কল্যাণ এবং উন্নতি, অর্থাৎ দৈহিক এবং আধ্যাত্মিক উন্নতি সরাসরি খোদা তাআলার গুণাবলী অবলম্বনের সাথে সম্পর্কযুক্ত। খোদার গুণাবলীর অবলম্বন করলেই খোদার গুণাবলী থেকে সকল প্রকার শান্তি উচ্চারিত হয়। এটি কোরআন শরীফের সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সেই প্রভু যিনি সারা বিশ্ব জগতের প্রতিপালক, অর্থাৎ তিনি প্রতিপালনকারী, লালন পালনকারী, তিনি সকল মানুষের এবং সকল প্রকার সৃষ্টির মালিক এবং অধিপতি। তিনি শুধু মুসলমানদেরই প্রভু নন, বরং তিনি খ্রিস্টানদেরও প্রভু, ইহুদিদেরও প্রভু, হিন্দুদেরও প্রভু, সবার তিনি অধিপতি। ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সৃষ্টির প্রতি তার ভালোবাসা এবং তার এহসান এবং অনুগ্রহ অতুলনীয় এবং অনন্য। তিনি দয়ালু এবং তিনি কৃপালু, আর তিনি শান্তির উৎস। তাই ইসলাম যখন বলে যে মুসলমানের খোদার গুণাবলী অনুসরণ অবলম্বন করা উচিত, স্মরণ রাখতে হবে যে এমন পরিস্থিতি, এই শিক্ষার বর্তমানে এক মুসলমান অন্যের ক্ষতি করতে পারে, বরং সত্যিকার মুসলমানের বিশ্বাস সমগ্র মানবতাকে ভালোবাসতে বাধ্য করে এবং সবাইকে সম্মান এবং শ্রদ্ধা সহমর্মিতার সাথে দেখা শিক্ষা দেয়। প্রায় সময় বলা হয় যে ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে কোরআন কেন যুদ্ধের অনুমতি দিল? যাই হোক, এই অনুমতির বিষয়টিকে সত্যিকার সেই প্রেক্ষাপটে বুঝতে হবে যার কথা আমি বললাম। দীর্ঘস্থায়ী শান্তিকে প্রতিষ্ঠিত রাখা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ক্ষেত্রে শাস্তি এবং সাবধানবাণীও দীর্ঘস্থায়ী শান্তির জন্য আবশ্যক হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে যখন আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দিয়েছেন, সেক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আর প্রতিরক্ষা ব্যবস্থার উদ্দেশ্যে। তাই এটি চরম অন্যায় কথা যে বিশ্বের কিছু নেতা কোরআন এবং ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিংসতার সাথে বা নিষ্ঠুরতার সাথে সম্পৃক্ত করে। আপনি যদি কোরআনকে রাসূল ইসলামের জীবন আদর্শের আলোকে নিরপেক্ষভাবে পাঠ করেন তাহলে আপনারা দেখবেন যে ইসলাম সকল প্রকার উগ্রতা এবং রক্তপাতের বিরোধী। সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনায় যেতে পারবো না, কিন্তু আমি কয়েকটি মৌলিক ইসলামী শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো যা নিঃসন্দেহে প্রমাণ করে যে ইসলাম একটা শান্তির ধর্ম। আমি যেভাবে বলেছি যে একটা মৌলিক এবং সাধারণ আপত্তি যা করা হয় ইসলামের বিরুদ্ধে তা হলো ইসলাম উগ্রতার শিক্ষা দেয় এবং যুদ্ধকে উৎসাহিত করে, কিন্তু সত্যের সাথে কথা দূরতম কোনো সম্পর্ক নেই। কোরআন শরীফের 2 সূরা 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যুদ্ধ শুধু আত্মরক্ষামূলকভাবে করা বৈধ। এই আয়াতের সমর্থন
বা একই বিষয়ে 22 নম্বর সূরার 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যুদ্ধের অনুমতি কেবল তাদেরকে দেওয়া হয়েছে যাদেরকে আক্রমণ করা হয়েছে, যাদের উপর যুদ্ধ চাপানো হয়েছে। পুনরায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে বা মুসলমান সরকারকে যুদ্ধের যে অনুমতি দিয়েছেন তা শুধু ধর্মীয় স্বাধীনতা এবং বিশ্বাসের স্বাধীনতার জন্য অনুমতি দিয়েছেন। 22 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন যে যুদ্ধ যেখানে ধর্মীয় স্বাধীনতা আছে সেখানে কোনোভাবে যুদ্ধ করার অনুমতি নেই। তাই কোনো মুসলমান দেশ, দল বা ব্যক্তির কোনো যুদ্ধ বা আইন পরিপন্থী কোনো কাজে অংশ নেওয়ার অনুমতি নেই, সে দেশের বিরুদ্ধেই হোক বা ব্যক্তির বিরুদ্ধেই হোক। এটি স্পষ্ট যে ইউরোপ এবং বিশ্বের অনেক দেশের সরকার হলো নিরপেক্ষ, তাই মুসলমানদের দেশের আইন লঙ্ঘন করার কোনো মনোনীতি নেই। কোনো সহিংসতার সাথে সরকারের বিরোধিতা করার কোনো অনুমতি নেই বা কোনো প্রকার বিদ্রোহের অনুমতি নেই বা ইনসার্জেন্সির অনুমতি নেই। বরং ইসলামের সত্যিকার শিক্ষা অনুসারে কোনো ব্যক্তি যদি মনে করে যে তার ধর্মীয় স্বাধীনতা নেই কোনো দেশে বা অমুসলিম দেশে বসবাসরত অবস্থায় যদি মনে করে ধর্মীয় স্বাধীনতা নেই, তাহলে এমন লোকদের কোনো প্রকার আইন পরিপন্থী কোনো কাজ করার অনুমতি নেই, বরং তাদের সে দেশ ছেড়ে এমন স্থানে হিজরত করা উচিত যে দেশের পরিস্থিতি তার ধারণা অনুসারে অনুকূল। কোরআন 16 নম্বর সূরার 127 নম্বর আয়াতে মুসলমান সরকারকে বলা হয়েছে যে যদি তাদের উপর কখনো আক্রমণ করা হয়, তাদের যতটা আক্রমণ করা হয়েছে ততটাই আত্মরক্ষামূলক ব্যবস্থা তারা নিতে পারে। তাই এই দৃষ্টিকোণ থেকে অপরাধ যা করা হয় তার অনুপাতে ব্যবস্থার অনুমতি দেওয়া হয়েছে। কোরআনের 22 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলেন যে তোমার বিরোধী যদি তোমাকে হামলা করার পরিকল্পনা করে এবং এরপর যদি তারা বিরত হয় এবং শান্তির জন্য মীমাংসার হাত বাড়ায়, তাহলে অবশ্যই তোমাকেও মীমাংসার হাত বাড়ানো উচিত এবং শান্তিপূর্ণ সমাধানে যাওয়া উচিত, তাদের নিয়ত বা উদ্দেশ্য যাই হোক না কেন। কোরআনের শিক্ষা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটা মৌলিক চাবিকাঠি। আজকের বিশ্বে অনেক এমন দৃষ্টান্ত দেখা যায় যারা অন্য দেশ আক্রমণ করবে এই আশঙ্কায় ভয়াবহ পদক্ষেপ নিয়ে থাকে তাদের বিরুদ্ধে। তারা এই নীতির ভিত্তিতে পদক্ষেপ নেবে, কাজ করে যে আমাদেরকে ধ্বংস করার পূর্বে তাদের ধ্বংস করে দেওয়া উচিত। যাই হোক, ইসলাম শান্তির কোনো প্রচেষ্টাই নষ্ট করা উচিত। কোনো ক্ষেত্রে শান্তির যদি একটা ক্ষীণ আশাও দেখা যায়, সেটিকে কাজে লাগানো উচিত। 5 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ পরিপন্থী কাজে প্ররোচিত না করে। ইসলামের শিক্ষা হলো সকল পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তোমাদের ইনসাফের নীতির সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট থাকা উচিত, ইনসাফকে আঁকড়ে ধরে রাখা উচিত। তাই যুদ্ধের ক্ষেত্রেও ইনসাফ এবং সুবিচার অসাধারণ গুরুত্ব রাখে। আর যুদ্ধ যখন শেষ হয়ে যায়, বিজয়ীর ইনসাফ করা উচিত, কোনো নিষ্ঠুর আচরণ করা উচিত নয়। যাই হোক, আজকের বিশ্বে আমরা এমন উন্নত নৈতিক আদর্শ দেখতে পাই না, বরং যখন যুদ্ধ শেষ হয় আমরা দেখতে পাই যে বিজয়ী দেশগুলো পরাজিত দেশের উপর এত বেশি বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞা আরোপ করে যে সেই জাতির সত্যিকার স্বাধীনতাই আর থাকে না, স্বাধীনতা থেকে তাদেরকে বঞ্চিত রাখে। আর এমন নীতি আন্তর্জাতিক সম্পর্ককে নষ্ট করছে, আর এর ফলে অশান্তি বৃদ্ধি পাচ্ছে এবং এর অনেক নেতিবাচক ফলাফল প্রকাশ পায়। সত্য কথা হলো, স্থায়ী শান্তি কখনো অর্জন হতে পারে না যদি সমাজের সকল স্তরে ইনসাফ করা না হয়। ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা 8 নম্বর সূরার 68 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, বলা হয়েছে মুসলমানদের যুদ্ধের বাইরে কাউকে বন্দী করার অনুমতি নেই। তাই উগ্রপন্থী সন্ত্রাসী শ্রেণী যারা বিনা কারণে মানুষকে বন্দী করছে, তারা সম্পূর্ণভাবে ইসলামের শিক্ষা পরিপন্থী কাজ করছে।
বরং রিপোর্ট অনুসারে তারা শুধু বন্দি করছে না মানুষকে, বরং তাদের উপর নিষ্ঠুর ভয়াবহ বন্য এবং পাশবিক আক্রমণ করছে। এই সন্ত্রাসী দলগুলো আজকে যা করছে কঠোর ভাষায় একে ধিক্কার জানানো উচিত, তিরস্কার করা উচিত। অপরদিকে কোরআন বলে যে বৈধভাবেও যদি কাউকে বন্দি করা হয় তাহলে তাদের প্রতি অনুগ্রহ করে যেখানে সম্ভব অনুগ্রহ করে তাদের ছেড়ে দেওয়া উচিত। শান্তি প্রতিষ্ঠার একটি স্বর্ণালী নীতির উল্লেখ রয়েছে 49 নম্বর সূরা 10 নম্বর আয়াতে কোরআন কারীমের, যেখানে বলা হয়েছে যদি বিভিন্ন জাতির মাঝে সমস্যা হয় তৃতীয় একটি দল মধ্যস্থতা করে শান্তিপূর্ণ সমাধান আনা উচিত। চুক্তি হওয়ার পর যদি কোনো পক্ষ অন্যায়ভাবে অন্য পক্ষকে অধীনস্থ করতে চায় আর চুক্তির শর্তগুলো যদি পদদলিত করে, তাহলে অন্যান্য জাতির ঐক্যবদ্ধভাবে শক্তি প্রয়োগ করা উচিত যদি শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তি প্রয়োগের প্রয়োজন হয়। যাই হোক, আগ্রাসী দেশ যদি বিরত হয় তাহলে তাদেরকে কোনোভাবে অনর্থক হেয় করা উচিত নয় এবং বিধিনিষেধ আরোপ করা উচিত নয়, বরং তাদের এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত স্বাধীন জাতি হিসাবে, স্বাধীন সমাজ হিসেবে। এই নীতিটি আজকের বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিশ্বের প্রধান শক্তি ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের জন্য, যেমন জাতিসংঘের উপর কাজ করা উচিত। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নীতি হলো বিশ্বের বিভিন্ন জাতিকে ধর্মীয় স্বাধীনতা দেয়া, যা কোরআন শরীফ 22 নম্বর সূরার 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। কোরআন শরীফ বলে যে যদি যুদ্ধের অনুমতি দেয়া না হতো তাহলে মসজিদ, গির্জা, ইহুদিদের ইবাদতস্থল, মন্দির এবং ইবাদতের সব জায়গা হুমকিগ্রস্ত হতো। এইভাবে আল্লাহ তাআলা যেখানে শক্তি ব্যবহারের অনুমতি দিয়েছেন তা শুধু ইসলামের সুরক্ষার জন্য নয়, বরং মোটের উপর ধর্মের রক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। সত্যিকার অর্থে ইসলাম স্বাধীনতা, সব ধর্মের মানুষের স্বাধীনতা এবং নিরাপত্তার কথা বলে। ইসলাম প্রত্যেক ব্যক্তির অধিকার সুরক্ষার কথা বলে, তাকে তার নিজের পথ অনুসরণের অনুমতি দেয়। আমি আপনাদের সামনে মাত্র কোরআন থেকে কয়েকটি কথা উল্লেখ করলাম যা বিশ্বের সর্বত্র বা সমাজের সর্বত্র ঐক্য এবং বিশ্বের সকল অঞ্চলে ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ। এইগুলো হলো স্বর্ণালী নীতি শান্তি প্রতিষ্ঠার জন্য। এই শিক্ষাগুলোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সত্যিকার সাহাবীরা অনুসরণ করেছেন। তাই শেষের দিকে আমি পুনরায় বলবো যে বিশ্ব আজকে শান্তি এবং নিরাপত্তার কাঙ্গাল ভোকা, এটি আমাদের সময়ের সবচেয়ে বড় সমস্যা। বিশেষ সব জাতি এবং সকল দলকে সম্মিলিতভাবে বৃহত্তর কল্যাণের জন্য ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং সকল প্রকার নিষ্ঠুরতা বন্ধ করা উচিত, অত্যাচার এবং অন্যায় বন্ধ হওয়া উচিত, যা ধর্মের নামেই হোক বা অন্য কোনো কারণেই হোক না কেন। কোনো ধর্মের তিরস্কার এর অন্তর্গত, অর্থাৎ তিরস্কার করা থেকে বিরত থাকা উচিত, যার ফলে বিদ্বেষ এবং ঘৃণা এবং হিংসা জন্ম নিতে পারে। এবং আর উগ্রপন্থী দলগুলোর ঘৃণ্য কার্যক্রম এর অন্তর্গত, যারা নিজেদের কাজকে ধর্মের নামে বৈধতা দিতে চাচ্ছে। এছাড়া বিশ্বের সকল জাতির প্রতি আমাদের আন্তরিক হওয়া উচিত, তাদের সাহায্য করার চেষ্টা করা উচিত যেন বিশ্বের সব দেশ উন্নতি করতে পারে এবং তাদের ভিতরে যে শক্তি সামর্থ্য আছে সেটিকে কাজে রূপায়িত করতে পারে। আমরা বিশ্বের বিভিন্ন জাতির মাঝে যেই হিংসা এবং প্রতিদ্বন্দ্বিতা দেখছি এবং সম্পদের, তার কারণ হলো সম্পদ হস্তগত করার অতৃপ্ত পিপাসা। কোরআন শরীফে এক স্বর্ণালী নীতির কথা উল্লেখ করেছে। কোরআন বলে যে অন্যের সম্পদের প্রতি লোভাত দৃষ্টিতে তাকাবে না। এই নীতি অনুসরণ করে আমরা বিশ্বে শান্তির প্রতিষ্ঠা করতে পারি, সমাজের সর্বত্র শান্তির প্রতিষ্ঠা করতে পারি। সমাজের সর্বত্র ইনসাফের দাবি পূরণ করা উচিত, যেন রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন নিজ পায়ে দাঁড়াতে পারে আত্মসম্মান বোধ নিয়ে। আজকে আমরা দেখি যে বিশ্বের বা উন্নত বিশ্বের অনেক দেশ বিভিন্ন দেশে, দরিদ্র দেশে বা উন্নয়নশীল দেশে বিনিয়োগ করছে। তাদের উচিত হবে ইনসাফের ভিত্তিতে কাজ করা এবং সে সমস্ত জাতিকে সাহায্য করা উচিত। শুধু তাদের প্রাকৃতিক সম্পদকে কুক্ষিগত করা উচিত নয় বা তাদের যে সস্তা
শ্রম আছে সেটিকে কুক্ষিগত করা উচিত নয়, বা শুধু লাভবান হওয়াই উদ্দেশ্য হওয়া উচিত নয়। তাদের যা কিছু তাদের আয় হয় সেসব দেশেই তার বেশিরভাগ অংশ বিনিয়োগের চেষ্টা করা উচিত এবং স্থানীয় লোকদের উন্নতি কল্পে সাহায্য করা উচিত। যদি উন্নত বিশ্বে এইভাবে কাজ করে তাহলে এটি বিশ্বের দরিদ্র দেশেই কেবল উন্নতি করবে না, বরং এর ফলে বিশ্বাস বাড়াবে পরস্পরের প্রতি, এবং আজকে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে তাও দূর হবে। এর ফলে এই ধারণাও দূর হবে যে উন্নত দেশগুলো শুধু নিজেদের আখের গোছাতে চায় আর দরিদ্র দেশের সম্পদকে তারা হস্তগত করতে চায়। এছাড়া এটি স্থানীয় লোকদের স্থানীয় অর্থনীতিও ভালো হবে এবং এর ফলে বিশ্ব অর্থনীতিও উন্নতি করবে। আর এটি বিশ্বের বিভিন্ন দল, শ্রেণী এবং গোষ্ঠীর মাঝে প্রেম, ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ বাড়বে, মানবতা উন্নতি করবে, আর এটি বিশ্বের সত্যিকার শান্তির ভিতের ফলে রচিত হবে। যদি এর প্রতি আমরা কর্ণপাত না করি তাহলে আজকের বিশ্বের যে বর্তমান অবস্থা রয়েছে তা এক ভয়াবহ বিশ্বযুদ্ধে পর্যবসিত হবে, যার ফলাফল অনেক বহু প্রজন্মকে প্রভাবিত করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ফলে আমাদের ক্ষমা করবে না। এরই সাথে আমি বিদায় নেব। আল্লাহ তাআলা বিশ্বের সত্যিকার শান্তি প্রতিষ্ঠিত করুন, বিশ্বের সত্যিকার শান্তি প্রতিষ্ঠিত হোক। হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ আপনার বক্তৃতার জন্য। এখন আমার বন্ধুদের কিছু মন্তব্য করার বা প্রশ্ন যদি থাকে করার অনুরোধ করব। চেয়ারম্যান, অনেক ধন্যবাদ। হুজুর, আপনাকে ধন্যবাদ যে আপনি এখানে এসেছেন। আমাদের মাঝে একজন ধর্মীয় নেতা আছেন এই রুমে, এই কক্ষে। আপনি কোরআনের অনেক আয়াত তুলে ধরেছেন। আপনি ইসলাম এবং শান্তির অনুসারী এবং প্রবক্তা, কিন্তু আমরা বিশ্বে অনেক যুদ্ধ, অত্যাচার, জুলম এবং সহিংসতা দেখতে পাই, বিশেষ করে ইসলামী বিশ্বে। আমি আপনার সামনে কয়েকটি দৃষ্টিভঙ্গি তুলে ধরবো। আমি চাইবো যে আপনি তার উত্তর দেন। প্রধানত আপনি কি মনে করেন যে রসুল এবং ইসলামকে সমালোচনা করা বৈধ, করা যায়? কোরআনে যা বলেছে তা আপনি বিশদ আলোচনা করেছেন। লিবারেল গণতন্ত্রের ক্ষেত্রে কোরআন কোনো আইন নয়, এটি একটি পিনাল ল। আমাদেরকে তো আইনের যে শাসন আছে দেশের, তা অনুসরণ করতে হবে। আপনি কি মনে করেন যে দেশের আইন আমাদের অনুসরণ করা উচিত, কোরআন বা বাইবেল নয় বা রসুল নয়? আর শেষ কথা যে আমি বলতে চাই, আপনি কি মনে করেন যে বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতার অংশ? ধর্মীয় স্বাধীনতা কি বাক স্বাধীনতার পক্ষে কথা বলে? হুজুর বলছেন যে আমি আমার বক্তৃতায় বলেছি যে মানুষ ইসলামের সত্যিকার শিক্ষা ছেড়ে দিয়েছে, যে কারণে তারা প্রকৃত শিক্ষা পরিপন্থী কাজ করছে। তারা যা করছে এটি ইসলামী শিক্ষা নয়। এটি আমার বক্তৃতা থেকে একেবারেই স্পষ্ট। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সম্প্রতি হযরতে ইসলামের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পরিপন্থী বিভিন্ন কথা বলা হয়েছে, যার ফলে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া দেখা গেছে। কিন্তু স্মরণ রাখবেন, জামাতে আহমদিয়ার বা আমাদের প্রতিক্রিয়া ভিন্ন। কাউকে হত্যা করা বা দেশের আইন হাতে নেওয়া এটি অন্যায় কাজ আমাদের মতে। আমরা কখনো এইভাবে প্রতিশোধ নিইনি বা নেই না, আমরা এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করিনি বা করি না, বরং আমাদের প্রতিক্রিয়া যা প্রকাশ পেয়েছে মুসলমান জামাত হিসাবে। আমি আমার খুতবা এ সম্পর্কে কথা বলেছি, আর এটি আমার খুতবা প্রায় বিশ্বের সর্বত্র মানুষ শুনেছে আমাদের MTA টেলিভিশন চ্যানেলের মাধ্যমে।
আর আমি বলেছি যে এটি সঠিক প্রতিক্রিয়া হওয়া উচিত না। সত্যিকার প্রতিক্রিয়া যা ব্যক্ত করা উচিত তা হলো আমাদের ইসলামের শান্তিপূর্ণ শিক্ষাকে অনুসরণ করা উচিত। সকল আহমদি মুসলমান ইসলামিক শিক্ষা পৃথিবীর সামনে তুলে ধরা উচিত। ইসলামী শিক্ষা প্রত্যেক আহমদের আদর্শে এবং আচরণে প্রকাশ পাওয়া উচিত। এরপর আল্লাহ তাআলার কাছে ধর্মীয় জামাত হিসাবে আমাদের দোয়া করা উচিত। আর দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা বিশ্বের মানুষকে বিবেক বুদ্ধি দিন, যারা আল্লাহর মানুষকে, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিচ্ছে, তা ইসলামের রসুলে হন বা ঈসা আলাইহিস সালামে হন না কেন বা অন্য যে কেউ হন না কেন, বিশ্বের সকল ধর্মের নেতৃবৃন্দকে শ্রদ্ধা এবং সম্মান করা উচিত, যথাযথ সম্মান তাদের দেওয়া উচিত। আমি যেভাবে আমার বক্তৃতায় বলেছি যে আপনি যদি কোনো নবীকে হেয় প্রতিপন্ন করতে চান, যে নেতাকে হেয় করুন না কেন, মানুষের পক্ষ থেকে প্রতিক্রিয়া প্রকাশ পাবে। তারা একইভাবে প্রতিশোধ দিতে চাইবে। অনেক সময় তারা তাদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই এটি একটি দ্বিপাক্ষিক ব্যাপার, দ্বিপাক্ষিক প্রবাহ। এটি লেনদেনের মতো বিষয়। প্রত্যেক ব্যক্তির অন্যকে শ্রদ্ধা করা উচিত, যেগুলো মানবিক মূল্যবোধের অংশ। মানবিক মূল্যবোধকে আমাদের গুরুত্ব দিতে হবে। দেশের আইনের যতটুকু সম্পর্ক আছে, আমি বলেছি যে যদি আইন আপনাকে যা পছন্দ করেন তা বলার অনুমতি দেয়, ঠিক আছে বলুন, কিন্তু আইন তো মানুষ বানিয়ে থাকে। সেই কারণেই অনেক যে সংশোধনী প্রস্তাব করা হয় বারবার। আপনারা যখন কোনো আইন করেন, কিছুদিন পর আইনে কিছু অ্যামেন্ডমেন্ট করেন, পরিবর্তন করেন, তার অর্থ হলো আপনারা নিজেরাই যে আইন আপনারা বানিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট নন। পরিস্থিতির পরিবর্তন আসলে আপনারা মনে করেন যে আইনে পরিবর্তন আনা উচিত, বা আপনারা যখন যে আইন আজকের সমস্যার সন্তোষজনক সমাধান পেশ করে না, তাই আমরা তা পরিবর্তন করতে আপনি বলতে পারবেন না যে দেশের আইন পারফেক্ট বা দেশের আইন কোনো ধর্মের নেতৃবৃন্দকে অসম্মান করতে পারে, বা আপনি যাকে ভালোবাসেন তাকে অসম্মান করা আপনার দৃষ্টি হয়তো অন্য কারো দৃষ্টিতে বৈধ হতে পারে। আপনার দৃষ্টিতে এটি তো বৈধ হবে, কিন্তু আমার মতে কোনো ব্যক্তি, আমি যাকে ভালোবাসি তার বিরুদ্ধে কথা বলার আমার সামনে আপনার অনুমতি থাকা উচিত নয়। পাশ্চাত্যে ঠিক আছে, আপনাদের সে অধিকার আছে, আপনারা প্রকাশ্যে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারেন, সে তিনি নবী হন বা কোনো নেতাই হন না কেন। আমি মনে করি, আমার মতে মানবিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে আপনাকে এটি করা থেকে বিরত থাকা উচিত। আইন আপনাকে বাক স্বাধীনতা দিলেও, ঠিক আছে বাক স্বাধীনতা অবশ্যই রয়েছে, কিন্তু আপনার সেই স্বাধীনতার উপর কিছুটা নিষেধাজ্ঞা বিধিনিষেধ আরোপ করার জন্য তার পৃথিবীতে অশান্তি দেখা দেবে। আর সেই অশান্তি আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি এর ফলে ভালো কিছু দেখেন, ঠিক আছে, আমি মানব যে আপনি এমনটি করতে পারেন, কিন্তু আপনি যদি প্রতিক্রিয়া দেখেন, আপনি যদি দেখেন যে এর বিরুদ্ধে গণ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মুসলমান বিশ্বে, আপনি যখন রসুলকে অসম্মান বা অবমাননা চেষ্টা করেন, তাহলে আমি বলবো যে এমন কাজ আপনি কেন করবেন, বা সে সমস্ত বিষয়ের উপর কেন জোর দেবেন যা অন্যের আবেগ অনুভূতিতে আঘাত হানে। তাই আমার মতে মানবিক মূল্যবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ধন্যবাদ। মিস্টার সেবাস, লেবার পার্টির সদস্য প্রশ্ন করবেন এখন।
ধন্যবাদ সভাপতি হুজুর, আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। এত মানুষকে পার্লামেন্টে পাওয়া সত্যি আনন্দের বিষয়। আমরা আপনাকে বৃহস্পতিবারে আমরা বিদেশ নীতি নিয়ে যে আলোচনা করবো সেখানে আসার আমন্ত্রণ জানাবো। আমার এত এত বড় অডিয়েন্স আমাদের কমই আমরা পাই। আমার যে বিষয় নিয়ে আমার কলিগ যে বিষয় নিয়ে কথা বলেছে সে সম্পর্কে আলোচনা করব। আমরা পার্লামেন্টে এমন একটি বডি যারা ইনভেস্টিগেট করে, আমরা এমন বিষয়ের গভীরে যাই যা অনেক সমস্যার কারণ। আমি আপনার সাথে একমত যে কিছু এমন বিষয় আছে যার সম্পর্কে হয়তো কেউ বলতে পারে যে অন্য ব্যক্তির ধর্ম নিয়ে কথা বলা, অন্য ব্যক্তির ধর্ম সম্পর্কে শ্রদ্ধার কারণে, ভদ্রতার কারণে, সুন্দর সমাজের কারণে আমি বলবো যে অন্যের ধর্ম সম্পর্কে শালীন এবং সুন্দর কথা বলা উচিত। কিন্তু আমি এটিও মানলাম যে আইন পারফেক্ট নয়, আইন খুঁত মুক্ত নয়। কিন্তু ফ্রেঞ্চ দার্শনিক ভলতেয়ার যে নীতি নির্ধারণ করেছেন তার প্রসিদ্ধ উক্তি আছে যে আপনি কি বলে তার সাথে একমত না হলেও আপনার যে মতামত তার স্বাধীনতার বা তা বলার অধিকার নিশ্চিত করার জন্য মৃত্যু পর্যন্ত আমি যুদ্ধ করব। শ্রদ্ধা থাকা সত্ত্বেও আমি কোনো বিষয় সম্পর্কে আমার মতামত ব্যক্ত করতে পারি। আমি মনে করি সবার কিছু সে যা চায় তা বলার অধিকার আছে। আপনি কিছু মন্তব্য যা পূর্বে করেছেন আমাদের এক কলিগের বক্তৃতার শুনে, অর্থাৎ গিল্ডার সম্পর্কে আপনি যে বক্তব্য করেছেন তা আমি শুনেছি। একই সাথে ডেনিশ পত্রিকায় যে কার্টুন ছেপেছে আর অতি সম্প্রতিকালে ফ্রেঞ্চ চার্লি আবডো ম্যাগাজিনে যে কার্টুন ছাপা আছে সেটাও আমার সামনে আছে। আমার প্রশ্ন হলো, যে কাজ এরা করেছে বা যে কার্টুন ছেপেছে বা যারা বলেছে বা বলতে চেয়েছে সেগুলো সুরুচির পরিচয় বহন করে না। কিন্তু আপনি কি মনে করেন যে এরা যা বলেছে তা বলার তাদের অধিকার আছে বা স্বাধীনতা আছে? কার্টুনিস্ট যে কার্টুন ছেপেছে বা যা বলতে চেয়েছে, তারা যেভাবে নিজেদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে চেয়েছে, আপনি কি ভলতেয়ারের সাথে একমত সেই দৃষ্টিকোণ থেকে? বাক স্বাধীনতার যতটুকু সম্পর্ক আছে কোনো ব্যক্তির, আপনার আইন এবং দেশের আইন অনুসারে অবশ্যই আপনার সে অধিকার আছে। আজকের বিশ্বে সকল গণতান্ত্রিক দেশে প্রত্যেক ব্যক্তির যা কেউ বলতে চায় সে বলতে পারে, এটির সন্দেহে বাক স্বাধীনতা বা বক্তৃতার স্বাধীনতা। কিন্তু আমার কথার অর্থ হলো, আপনার বাক স্বাধীনতা থাকা সত্ত্বেও কিছু স্বাধীনতার উপর কিছুটা বিধিনিষেধ আরোপিত হওয়া চাই। আপনার কথা যখন কারো অনুভূতিতে আঘাত করবে, তার কোনো আপনার কথা বলার একটা সীমাও থাকা চাই। কথার উপর একটা সীমা বিধিনিষেধ আরোপিত হওয়া উচিত। নতুবা যা দেখেছেন তাই দেখবেন, যদিও আমরা সেইভাবে প্রতিশোধ নিইনি বা প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। কিন্তু আমার মতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মানবিক মূল্যবোধের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। মানবিক মূল্যবোধ হলো অন্যের আবেগ অনুভূতিকে গুরুত্ব দেয়া। আপনি যা বলতে চান বা আপনার মাথায় যা আছে কেবল তাই নয়, আপনি স্বাধীন যা বলতে চান তা বলার। কিন্তু আপনি যদি অন্যের আবেগ অনুভূতিকে সামনে রাখেন তাহলে কিছু বলার পূর্বে আপনি দুবার চিন্তা করবেন। সমাজের শান্তি বিঘ্নিত হবে এটি ভাবলে আপনাকে দুবার চিন্তা করতে হবে আপনি যা বলতে যাচ্ছেন। আমি আরও কিছু যোগ করতে চাই। তো আপনি বলতে চাচ্ছেন যে বাক স্বাধীনতার উপর কিছুটা বিধিনিষেধ আরোপিত হওয়া উচিত। আপনি যেখানে লাইন টানছেন তা হলো, মানুষ যদি অন্যের বিশ্বাস সম্পর্কে কিছু বলে বা বলতে চায়, আপনি বলবেন যে এর উপর কিছু বিধিনিষেধ আরোপিত হওয়া উচিত। আপনি কি মনে করেন না যে আপনি দেশের আইনে যদি বাক স্বাধীনতার বিধিনিষেধ আরোপিত হয় তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দ এর অপব্যবহার করবে?
দেশে আর কোনো বিতর্কের সুযোগ থাকবে না। আপনি বাক স্বাধীনতার উপর যদি একটি বিধিনিষেধ আরোপ করেন তাহলে কোথায় এটি স্টপ করবেন আপনি? আমি এটি বলছি না যে আইনের দৃষ্টিকোণ থেকে বাক স্বাধীনতার উপর আপনি বিধিনিষেধ আরোপ করেন, এই কথা আমি বলছি না। আমি যা বলছি তা হলো আমাদেরকে শান্তির গুরুত্ব বুঝতে হবে, অন্যের আবেগ অনুভূতির গুরুত্ব এবং তার প্রতি শ্রদ্ধা বোধ কী তা বুঝতে হবে। আপনি যদি এটি বুঝেন তাহলে প্রত্যেক বিবেকবান মানুষ অন্যায় কিছু বলার পূর্বে দুবার চিন্তা করবে। আপনার মতে সমাজের শান্তি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমার মনে হয় যদিও আপনার যে কোনো কিছু বলার স্বাধীনতা আছে, যে কোনো কিছু বলতে পারেন, কিন্তু এক বিবেকবান ব্যক্তি দুবার চিন্তা করবে। আমার যতটুকু সম্পর্ক আছে আমি কখনো ব্যক্তি সম্পর্কে সে অপছন্দ করে এমন কোনো কিছু বলবো না। আপনি দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে, নিজের ঘরে কোনো আপনার স্ত্রীর আবেগ অনুভূতি যদি আঘাত হানেন বা ভাইয়ের অনুভূতিতে আঘাত হানেন তাহলে ঘরে অশান্তি দেখা দেয়। আর আপনি যে তখন ভাববেন যে এই কথাগুলো যদি আমি না বলতাম তাহলেই ভালো হতো। সব কিছু মানুষের চিন্তাধারার উপর নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে সে দেখছে। কিন্তু আপনি সব ক্ষেত্রে স্বাধীন নন, সবাই সব ক্ষেত্রে সব কিছু বলার স্বাধীনতা রাখে না। যেমন আপনি ইহুদিদের বিরুদ্ধে কথা বলতে পারেন না, আপনার সে স্বাধীনতা নেই। আপনি ইহুদিদের সম্পর্কে মুখ খুলতে পারেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা হয়েছে সে সম্পর্কে আপনার মুখ খোলার অনুমতি নেই। প্রত্যেকের স্বাধীনতা আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলে মানুষ ঘৃণা করে। কিছু এমন দেশ আছে যে সেখানে যে ইহুদের বিরুদ্ধে যদি কথা বলেন বা এদের বিরুদ্ধে যা হয়েছে যদি কথা বলেন, আইনের দৃষ্টিকোণ থেকে আপনি ধরা পড়বেন। তার অর্থ হলো বিধিনিষেধ রয়েছে, আইন বিধিনিষেধ আরোপ করেছে বাক স্বাধীনতার উপর কোনো কোনো ক্ষেত্রে। খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির মিস্টার অন্ত্রেখ, ধন্যবাদ আপনার বক্তৃতার জন্য, ধন্যবাদ শান্তির পক্ষে যে আপনি কাজ করছেন এর জন্য ধন্যবাদ। আমরা জানি যে আপনার জামাত আপনাদের নিজেদের দেশে অনেক অত্যাচারের সম্মুখীন, সংবিধানের বলে আপনাদের উপর সেখানে জুলুম করা হয়। সেখানে পাকিস্তানে আপনাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে মুসলমান দেশে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকাই, সেখানে দেখা যায় যে সিরিয়া এবং ইরাক যুদ্ধ বেশ চতুর্পাশে কয়েকটি দেশে ছড়িয়ে পড়ছে। অনেকগুলো বিপদমান দল নিজেদের মুসলমান হওয়ার দাবি করে, সেখানে তাদের ধর্মের নামে তারা যুদ্ধ করে এবং অন্যদের হত্যা করে, ধর্মের দোহাই দিয়ে বা অন্য ধর্মীয় সংখ্যালঘিষ্ঠ শ্রেণীকে হত্যা করছে। তাদের এই সমস্ত হত্যা সম্পর্কে আপনার মতামত কি? আর আমরা কিভাবে তাদের বাধা দিতে পারি, বাধাগ্রস্ত করতে পারি? আজকের মুসলিম বিশ্বে বা সিরিয়া ও ইরাকে যা কিছু হচ্ছে সেখানে সরকার এবং বিদ্রোহীদের মাঝে যুদ্ধ হচ্ছে। তারা বলে বিদ্রোহী, আর আপনারা বা কেউ তাদের সম্পর্কে বলে যে এরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। আর তারা দেশের নেতৃবৃন্দকে বা সরকারের পতন আনতে চায়। কিন্তু উভয় পক্ষকে অস্ত্রশস্ত্র দেয়া হচ্ছে আর তহবিল সরবরাহ করা হচ্ছে। এইসব দেশগুলোর নিজস্ব কোনো অস্ত্রের কারখানা নেই, তাদের পর্যাপ্ত তহবিলও নেই তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার। যদিও তেল আছে, কিন্তু তাদের উপর যদি আপনি নিষেধাজ্ঞা আরোপ করেন, তাদের যে উৎস আছে সম্পদের
সেগুলো বিশ্ববাজারে বিক্রি হওয়ার কোনো সুযোগ থাকবে না। সে কারণে আমি কিছুদিন পূর্বে স্পষ্টভাবে বলেছি যে যদি আপনি বিদ্রোহীদের উপর এবং সরকারের উপর বিধিনিষেধ আরোপ করেন আর বলেন যে যদি তোমরা এর শান্তিপূর্ণ সমাধানে না আসো তাহলে বিশ্বের পরাশক্তিগুলো কখনো তোমাদের সাহায্য করবে না। যদি রাশিয়ার উপর আপনারা বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আরোপ করেন, তাদের অর্থনীতিকে ধ্বংস করেন বা কিছুটা তাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেন, তাহলে আইসিস বা আইএস বা দাহেশকে কেন আপনারা বাধা দিতে পারেন না? তাদের সম্পদের উৎস কোথায়? তাদের অস্ত্রশস্ত্র কোত্থেকে আসছে? তো আপনাদের রাজনীতিবিদদেরকে এটি নিয়ে ভাবতে হবে যে এটিকে কিভাবে বন্ধ করা যায়। আমরা এটি কিভাবে করব? 4 বছর ধরে যুদ্ধ চলছে, আমরা সেটি বন্ধ করতে পারিনি। আমি জানি এটি অনেক রাজনীতি এর সাথে জড়িয়ে গেছে। বিদ্রোহীরা রয়েছে যারা পাশ্চাত্যের সমর্থন পাচ্ছে, সিরিয়ান সরকারকে সমর্থন করছে, কেউ দাহেশ আছে। আপনি এর কথা উল্লেখ করেছেন, যাদের ভৌগোলিক ও রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং তারা ইসলামের নামেও যুদ্ধ করছে। সেখানে খলিফা হওয়ার দাবি করেছে একজন। আপনি আপনার গ্রুপের খলিফা। শুধু তাদের যুদ্ধের কথাই বলছে না, তারা যে মাইনরিটি বা সংখ্যালঘু শ্রেণীর সাথে যে ব্যবহার করছে, তারা যে অন্যের শিরোচ্ছেদ করছে, যারা অন্য সংখ্যালঘু শ্রেণীর উপর কর আরোপ করছে, তাদেরকে মানুষ হিসাবে তাদের সাথে ব্যবহার করে না, মানুষ হিসাবে দেখেন না তাদেরকে। দেখুন না, তারা আপনি যে বললেন যে তারা মানুষের শিরোচ্ছেদ করছে, মাথা কাটছে, এটি কোনো ইসলামিক যুদ্ধ নয়। কারণ তারা শুধু ভিন ধর্মের মানুষকে হত্যা করছে না, বা তারা মুসলমানদেরকেও হত্যা করছে, শিরোচ্ছেদ করছে, যারা তাদের দলের মুসলমান নয়। তো এসব কিছু ইসলামিক। আমি যা বলেছি বা বলছি তাহলে তাদের তহবিল আসার যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয়, যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয় তাদের বিরুদ্ধে, তাহলে এইভাবে তারা এই কাজ করতে পারবে না। আজকে শুধু শিরোচ্ছেদেরই ব্যাপার নয়, বরং এটি শিরোচ্ছেদের বাইরে চলে গেছে। এখন রাশিয়া এই যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে, তাদের বিমান ঘাঁটি করেছে, তারা এখন বিমান হামলা করছে, আর তারা স্থলবাহিনীও প্রেরণ করতে পারে। আজকে বা কালকে তুর্কির সীমান্তে বিমান হামলা করেছে, আর ন্যাটো এই সম্পর্কে মারাত্মক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তাই এই যুদ্ধ এখন শুধু ইসলামিক রাষ্ট্রের সীমাতে সীমাবদ্ধ নয়, এই ইসলামিক রাষ্ট্রের সীমানার বাইরে ছড়িয়ে পড়ছে। এখন ব্লক গঠিত হচ্ছে। রাশিয়া বা আমেরিকার মাঝে যদি সরাসরি সংঘর্ষ হয়, বা রাশিয়া এবং ন্যাটোর মাঝে সংঘর্ষ হয়, পৃথিবী একটা ভয়াবহ ধ্বংসযজ্ঞের সম্মুখীন হবে। এটি আমার দুশ্চিন্তা। শিরোচ্ছেদে যতটুকু সম্পর্ক আছে আমি বলেছি যেটি ইসলামিক। আমি জানি তারা এটি করছে। কোরআন এবং রাসূলুল্লাহর কোনো হাদিস এর সমর্থন করে না। কিন্তু তারপরও আমি বলতে পারি যে তাদের বিরুদ্ধে যদি সঠিক পদক্ষেপ নিতে চান, আপনারা নিতে পারবেন। আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। এটি বিশ্বের পরাশক্তি বড় বড় দেশগুলোরই দায়িত্ব।
আপনারা পার্শ্ববর্তী হয়তো পার্শ্ববর্তী মুসলমান দেশকে সাহায্য করতে পারেন, তাদেরকে সাহায্য করতে পারেন পদক্ষেপ নেওয়ার জন্য, বা অন্য কোনোভাবে তাদের সাহায্য করুন, বা তহবিল সরবরাহ বন্ধ করুন। তহবিল ছাড়া কোনো কাজ চলতে পারে না, আর অস্ত্র ছাড়া কিছু করা সম্ভব নয় তাদের জন্য। তারা নিজেরা কিন্তু এইগুলো করতে পারবে না, তারা অস্ত্র পাশ্চাত্যের কাছ থেকেই ক্রয় করছে পর্দার অন্তরালে। আমি জানি না তারা কিভাবে এটি করে। নিঃসন্দেহে পর্দার অন্তরালে কোনো হাত কাজ করছে, গোপন হাত তাদেরকে সাহায্য করছে, এবং তারা পক্ষান্তরে নিজেদের তেল বিক্রি করছে আর প্রাকৃতিক উৎস তারা কাজে লাগাচ্ছে। শিরোচ্ছেদ বা এই ধরনের কাজ এগুলো তত গুরুত্ব রাখে না। সবচেয়ে বড় সমস্যা হলো এখন বড় বড় ব্লক গঠিত হচ্ছে, এটি নিয়ে আপনাকে চিন্তা করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ। লিবারেল ডেমোক্রেটস D66 এর রাজনীতিবিদ এখন প্রশ্ন করছেন, চেয়ারম্যান হুজুর, আপনি শান্তি এবং মানবাধিকার সম্পর্কে যে কাজ করছেন সেটি প্রশংসনীয়। আমার বন্ধুদের প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত প্রশ্ন করার ইচ্ছা হচ্ছিল আমার, কিন্তু আমি আপনাকে আরেকটি বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চাই। তাহলে আমাদের দেশের সে সকল যুবক যুবতী ছেলে এবং মেয়ের সাথে সম্পর্কযুক্ত যারা রেডিক্যাল চরমপন্থী বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী, যারা সিরিয়া এবং ইরাকে যুদ্ধ করছে, সে সকল রেডিক্যাল যুবক যুবতী যাদের মগজ বা মস্তিষ্ককে ধোলাই করা হয়েছে, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? যে সমস্ত যুবক যুবতীকে পাশ্চাত্যে উগ্রতা এবং চরমপন্থা শেখানো হচ্ছে, যারা সিরিয়া এবং ইরাকে গিয়ে দায়েশের পক্ষে যুদ্ধ করছে, আসলে এরা নৈরাশ্যের শিকার শ্রেণী। আপনি 2008 সনের অর্থনৈতিক মন্দার কথা একটু চিন্তা করুন। তখন যুবকদের মাঝে চরম নৈরাশ্য বিরাজ করছিল। শুধু যুক্তরাজ্যেই 2.6 মিলিয়ন মানুষ বেকার হয়ে যায় অর্থনৈতিক মন্দার কারণে, আর সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ উন্নত বিশ্বে বা উন্নয়নশীল বিশ্বে বেকার ছিল। এরা নৈরাশ্যের শিকার শ্রেণী। যখন তাদেরকে বলা হয় যুদ্ধ করার জন্য, তাদের একটা বিরাট শ্রেণী এশিয়া এবং অন্যান্য দেশ থেকে এখানে অভিবাসনের জন্য এসেছে। দুর্ভাগ্যবশত তারা ছিল মুসলমান। যখন তারা দেখলো যে তাদেরকে যুদ্ধের জন্য ডাকা হচ্ছে আর বলা হচ্ছে যে আসো যুদ্ধ করো, এত টাকা দেব, এই ছিল তাদের নৈরাশ্য। তখন তারা ধর্মীয় চরমপন্থীদের হাতে খেলে। শুধু ধর্মীয় কারণেই তারা যায়নি, অর্থনৈতিক কারণ ছিল। যদি তাদেরকে এখানে চাকরির সুযোগ দেয়া হতো, যারা সেখানে যুদ্ধ করেছে, চরমপন্থী শ্রেণীর একটা বিরাট অংশ যুদ্ধের জন্য সেখানে যেত না। বলা হতো যে, বা বলা হয় যে যুক্তরাজ্যে চাকরির ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে, যথেষ্ট চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে অর্থনৈতিক অবস্থা কিছু ভালো হওয়ার কারণে, কিন্তু যুবক শ্রেণী এটি থেকে খুব একটা ফায়দা ওঠায়নি। তাই বোঝা যাচ্ছে তাদের নৈরাশ্যের পরিস্থিতি। তো এরা চরমপন্থীদের হাতে খেলে উগ্রপন্থী হিসেবে আইএসের সাথে হাতে হাত দিয়ে যুদ্ধ করেছে। তাদেরকে অনেক পয়সা দেয়া হয়। যেমন কেউ যখন সেখানে যায় যুদ্ধ করার জন্য, তাদের পক্ষে তাদেরকে $4,000 থেকে $6,000 দেয় প্রত্যেক মাসে। প্রশ্ন হলো এই
টাকা কোত্থেকে আসছে? আমার একই প্রশ্ন আপনাদের কাছে, এই টাকা বায়ু তহবিল কোত্থেকে আসে? এখন পরিস্থিতি অনেক বদলে গেছে। তারা ইন্টারনেট এবং অন্যান্য মাধ্যমে তাদেরকে ধর্মীয় অসহনশীলতা শেখানো হচ্ছে। এখন মুসলমান যুবক বা বিভিন্ন পরিবার যারা পাশ্চাত্যে বসবাস করছে তাদেরকে আইএস বলছে যে সিরিয়া এবং ইরাকে আসার আর প্রয়োজন নেই, নিজের দেশেই থাকো, আমরা তোমাদের এখান থেকে দিক নির্দেশনা দেব কিভাবে পাশ্চাত্যের বিভিন্ন দেশে থেকে আইএস এর স্বার্থে কাজ করা যাবে। তারা বলে যে আমরা এখন সাইবার হামলা করব, সাইবার আক্রমণ করব। হুজুর বলছেন যে এটি এক ভয়াবহ এক চক্র। এটি এর একমাত্র সমাধান হলো মূলে গিয়ে এর সমাধান খুঁজতে হবে বা অঙ্করেই বিনাশের চেষ্টা করতে হবে। তারা সেখানে যাক বা না যাক, সিরিয়াতে যাক বা না যাক, তারা পাশ্চাত্যের জন্য ভয়াবহ হুমকির কারণ। এখনও যে সমস্ত সিরিয়ান সেখান থেকে আসছে, আইএস বা আইসিস কর্মকর্তা বলেছে বা আইসিস প্রতিনিধি বলেছে যে প্রত্যেক 50 জন শরণার্থীর মাঝে একজন হলো আইসিসের কর্মী। তো এটি হলো অর্থনৈতিক কারণ। দ্বিতীয়ত ধর্মীয় কারণও আছে, কেননা এরা যেহেতু ইসলামের সঠিক অর্থ জানে না। মুসলমানদের কথা বলছি। কিছু স্থানীয় মানুষ এমন আছে যারা এখানে পাশ্চাত্যে যারা আছে, স্থানীয় কিছু লোক আছে যারা ইসলাম গ্রহণ করে, কিন্তু তারাও উগ্রতার শিকার এবং তারা এশিয়ার মুসলমানদের চেয়ে অনেক সময় বেশি নিষ্ঠুর আচরণ করে। এক সাংবাদিক যে সেখানে গিয়েছিল সে এই কথা বলেছে। তাই তাদের তহবিল বন্ধ করুন, পয়সা দেওয়া বন্ধ করুন, তাদের সাপ্লাই লাইন কেটে দিন সকল অর্থে, সকল দৃষ্টিকোণ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে একটা শেষ প্রশ্ন জিজ্ঞেস করব, যা সারা বিশ্ব জামাতে আহমদিয়া সংক্রান্ত প্রশ্ন। আমরা জানি যে সারা বিশ্বে আপনাদের উপর জুলুম এবং অত্যাচার হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ইসলামিক বিশ্বে আপনাদের উপর জুলুম এবং অত্যাচার হচ্ছে, পাকিস্তানে, সৌদি আরবে। পাশ্চাত্যের বিভিন্ন সংসদ এবং পার্লামেন্ট আপনাদের জন্য কি করতে পারে? আপনাদের সাহায্য করার জন্য আমরা কি করতে পারি বা কিভাবে সাহায্য করতে পারি জুলুম এবং অত্যাচার বন্ধ করার জন্য? বলা হয় যে আজকে প্রায় বিশ্বের সব দেশে গণতন্ত্র বিরাজমান, অথচ গণতন্ত্র নেই। যদি গণতন্ত্র থাকে তাহলে সেই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যারা দীর্ঘদিন ক্ষমতার আসনে বসে আছে তাদের অপসারণ করতে পারেন না কেন? তাই গণতন্ত্র আছে, কিন্তু সীমিত বা পরিবর্তিত ধরনের গণতন্ত্র সে সমস্ত দেশে কাজ করছে, সত্যিকার গণতন্ত্র নয়। এই দেশ, এমন দেশও পাশ্চাত্য থেকে অনবরত সাহায্য পাচ্ছে, এই দেশগুলো যেখানে সত্যিকার গণতন্ত্র নেই, পাশ্চাত্য তাদেরকে সাহায্য করছে। তাই যদি আপনারা এই বিশ্বের সর্বত্র যে পরিস্থিতি বিরাজ করছে তা যদি নিয়ন্ত্রণ করতে চান, শুধু আহমদীদের উপরেই জুলুম হচ্ছে না, কোনো কোনো দেশে খ্রিস্টান এবং অন্যান্য ধর্মানুসারীদের উপরে জুলুম এবং অত্যাচার চলছে। তাই আপনারা সেই সকল দেশের সরকারকে বলুন যে তোমাদের আইনে মানুষকে বাক স্বাধীনতা দাও, ব্যক্তি স্বাধীনতা দাও। সে সকল মুসলমান দেশের মানুষ বলে তারা কোরআন পড়ে, অথচ কোরআন পরিষ্কারভাবে বলে যে ধর্মের বিষয়ে কোনো জোর জবরদস্তি নেই।
যদি জোর জবরদস্তি না থাকে তাহলে সেখানে মানুষের উপর কেন জুলুম করা হচ্ছে, অত্যাচার কেন হচ্ছে? আপনারা চাপ সৃষ্টি করতে পারেন, চাপ সৃষ্টির মাধ্যমেই এটি করা যায়। শুধু আহমদীদের প্রশ্ন নয়, প্রত্যেক ব্যক্তি যাকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে বা স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে, তাকে সে স্বাধীনতা দেওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ। পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই হুজুর, এখানে বক্তব্য রাখার জন্য। আপনি আপনার দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরেছেন। আপনি এখানে আরও কিছুদিন অবস্থান করবেন আমি জানি। আমি আপনার সফরে সাফল্য কামনা করি। আশা করি পার্লামেন্টে আবার আপনার সাথে সাক্ষাৎ হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মেসেজ, আপনার বাণী খুবই গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডের মানুষ বুঝতে পেরেছে যে মুসলমান এমন নয় যাদেরকে আমাদের সবসময় ভয় পেতে হতে হবে। মুসলমানদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা মানবাধিকার এর পক্ষে, যারা বাক স্বাধীনতার পক্ষে। আপনি কি মনে করেন নেদারল্যান্ডে কোনো ইসলাম ভীতি নেই? যা পাশ্চাত্যের উন্নত আমরা দেখতে পাচ্ছি, দেখি পাশ্চাত্যের অন্যান্য দেশে ইসলাম ভীতি আছে। আপনি কি মনে করেন নেদারল্যান্ডে নেই? উনি বলছেন যে অবশ্যই আছে, সুপ্ত গুপ্ত। যখনই কোনো টেনশন দেখা দেয়, ফ্রান্সে যে চার্লি হেবডোর পত্রিকার অফিসে ঘটনা ঘটেছে, হত্যার ঘটনা ঘটেছে, এরপর বা বিশ্বে যখন অন্যান্য ঘটনা এমন ঘটে, আমরা আমাদের দেশে সেম ইসলাম ভীতি দেখতে পাই। অবশ্যই এমন টেনশন আছে, এদেশে ইসলাম ভীতি রয়েছে দুর্ভাগ্যবশত। আমরা যদি টাইম টু টাইম এ ধরনের ইতিবাচক কথা শুনি তাহলে অবশ্যই আমাদের ভীতি দূর হবে। হুজুর বলছেন আপনি আমাদের যদি সময় দেন তাহলে আমরা আপনাদের সামনে ইসলামের শিক্ষা তুলে ধরব। আমরা তো এই জন্যই আপনাকে এখানে আমন্ত্রণ জানালাম, যেন সরাসরি ইসলাম সম্পর্কে আমরা শুনতে পাই এবং জানতে পারি। আমি একজন কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়ে আমার গভীর আগ্রহ আছে। তো মুসলিম বিশ্বে যা হচ্ছে তা নিয়ে সত্যি আমি চিন্তিত। আমি মনে করি আহমদিয়া মুসলিম জামাত একটা নতুন দৃষ্টিকোণ তাদের রয়েছে বিশ্ব শান্তি সংক্রান্ত, যাতে মানবাধিকারের দিকটাও রয়েছে, বাক স্বাধীনতা, গণতন্ত্র তারা পক্ষে। পাশ্চাত্যে এটি সম্পর্কে জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নতুবা মানুষ মনে করে সব মুসলমান একরকম। তাই ইতিবাচক যে সমস্ত দিকগুলো আছে এই ধর্মে, তার দিকে আমাদের কর্ণপাত করা উচিত। আমি আমার বস উইল্ডারের পার্টির সদস্য ছিলাম। আমি মনে করতাম যে ইসলাম, তাই যা পত্র পত্রিকা আপনি পড়েন, প্রচার মাধ্যমে বলা হয় যে ইসলাম অসহনশীলতার শিক্ষা দেয়, সন্ত্রাসের শিক্ষা দেয়। আর এটি আমার বিশ্বাস ছিল, আমার এতটুকুই জ্ঞান ছিল ইসলাম সম্পর্কে। কিন্তু আমি কিছুদিন চিন্তা করেছি, আমার মনে সন্দেহ জাগে যে এটি কিভাবে হতে পারে যে বিশ্বের এত মানুষ, অর্থাৎ মুসলমানদের সংখ্যা যেখানে এত বেশি, সব মানুষ একাত্রে কিভাবে একসাথে কিভাবে এত সহিংস বা ভয়াবহ বিপজ্জনক হতে পারে। আমি মসজিদে যাই, কোরআন পড়ি, আমি রাসূলুল্লাহ ইসলামের জীবন সম্পর্কে অধ্যয়ন করি, আমি জ্ঞান অর্জন করি। আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করছি, এটা ভুল ধারণা আমার। দেখতে পেয়েছি ইসলাম সত্যি একটা সুন্দর ধর্ম। আমি প্রায় 2.5 বছর পূর্বে ইসলাম গ্রহণ করেছি। হুজুরের বক্তৃতা অসাধারণ ছিল, গভীর অনুপ্রেরণা করেছে। এখানে আসার আমার ইচ্ছা ছিল, তার বক্তৃতায় সত্যি আমি প্রভাবিত। পারস্পরিক সমঝোতা এবং সম্প্রীতির যে বাণী তিনি দিয়েছেন তা সত্যিই বিজ্ঞোচিত। তিনি অনেক ভুল ধারণা
যা ইসলাম সম্পর্কে রয়েছে তা দূরীভূত করার যে চেষ্টা করেছেন তা সত্যিই ইতিবাচক একটি কাজ তিনি করেছেন। আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই দেশে যখন বাক স্বাধীনতা আলোচনা হচ্ছে, একই সাথে আমরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। এমন অবস্থায় একজন মুসলমান নেতা যিনি আন্তঃধর্মীয় সম্প্রীতি নিয়ে কথা বলবেন, শান্তির পক্ষে কথা বলবেন এবং ধর্মীয় স্বাধীনতার কথা বলবেন, এটি সত্যিই গুরুত্বপূর্ণ। এই তিনটি দিক নেদারল্যান্ডের বিতর্কের কেন্দ্রবিন্দু। ধর্মীয় নেতার এটি নিয়ে আলোচনা করা সত্যিই গুরুত্বপূর্ণ বিষয়।